জুলাই আবার শুরু হবে। পুলিশ চুলের মুঠে ধরে কেন গাড়িতে সেদিন উঠাইছে? আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই। আমরা দিন শেষে রাতে ঘরে ফিরে যে কর্ম শেষে, কিন্তু আমরা ইজ্জত নিয়ে ফিরতে পারি না। কেন এটা কেন হচ্ছে বাংলাদেশে? স্বৈরাচার তাড়ানোর পরও কেন এখনো আমাদের বোনরা ইজ্জত হারাইতে হইতেছে? কেন আমরা নিঃশ্বাস নিয়ে বাঁচতে পারতেছি না? এখন আমরা সেফটি না। জাতীয় দল বলতেছেন, এই যে বিএনপি বলতেছেন, এরা কি করতেছে? নাম বেচে খাচ্ছে। কেন এগুলা করতেছে? এটা তো ঠিক না। আমরা যে এই যে কর্ম করে খাই, স্বাধীনভাবে বাঁচতে চাচ্ছি, কেন আমাদের দেওয়া হচ্ছে না? এই বাংলাদেশে কোনো স্বৈরাচার যেন না থাকে, কোনো স্বৈরাচার আমরা আর ফিরে যেতে পাই না। কোনো স্বৈরাচার যেন এই বাংলাদেশে না থাকে। আমরা কোনো স্বৈরাচার হাসিনা, কোনো স্বৈরাচার সরকার কাউকেই চাই না। আমরা এমন একটা সরকার চাই যে আমাদের নিয়ে, জনগণ নিয়ে যেন কাজ করে এবং আমাদের বাঁচতে দেয়, স্বাধীনতা পাবে। আমরা এরকম একটা সরকার চাচ্ছি এখন পর্যন্ত। আগামীতে জুলাই আবার শুরু হবে, আবার আগামীতে শুরু হবে। যেহেতু এক স্বৈরাচার সরকার আমরা নামাইতে পারছি, আগামীতে আবার যদি কেউ আসে এরকম, তাকে আমরা নামাতে দ্বিধাবোধ করব না। কোন স্বৈরাচার এই বাংলাদেশে বসবাস করার অধিকার নেই। এটা স্বাধীন বাংলাদেশ, আমাদের বাংলাদেশ, আমাদের জনগণের বাংলাদেশ। আমরা ভাই বোন সবাই একসাথে বাঁচতে চাই। এই যে জুলাই আগস্টে অনেক বোন, অনেক ভাই প্রাণহারা হয়েছে। আমার সামনেই তো অলরেডি দুইজন একবার ডাইরেক্ট গুলি করে রাস্তায় শোয়ায় রাখছে। আমি সেদিন কিছু বলতে পারি নাই। আমার সামনে আমার এক বোনের কাপড় ছিঁড়ে রাস্তায় মানহানি করা হয়েছে, ওইটা আমি কিছু বলতে পারি নাই। আমাকে পুলিশ চুলের মুঠে ধরে কেন গাড়িতে সেদিন উঠাইছে? আমিও মার খাইছি, গুলির আঘাতগুলো এখনো আমার শরীরে আছে। কাউকে আমি বলতেও পারি নাই। সেই আঘাত নিয়ে আমি বাসায় ফিরে গেছি। আমার ফ্যামিলি মেম্বার থেকে আমি পলায় এসে অনেক যুদ্ধ করছি, অনেক স্ট্রাগল সামলাইছি, কিন্তু এই যে কি পাইছি আমরা, এখন আমরা ইজ্জত নিয়ে ঘরে ফিরতে পারতেছি না। রাস্তায় রাস্তায় আমার বোনরা ইজ্জত হারাচ্ছে। দিন শেষে বাঁচার কোনো তাগিদেই আমরা খুঁজে পাচ্ছি না। কেন এটা কেন হচ্ছে বাংলাদেশে? এখনো কি স্বৈরাচার শেষ হয় নাই? আমাদের বাংলাদেশ কি স্বৈরাচারের মুখ থেকে একদম মুক্ত হয় নাই? কেন এটা হচ্ছে? বাংলাদেশ যেন স্বৈরাচারের থেকে মুক্তি পাক, এটাই আমরা চাই। নারী পুরুষের সবার একই সমান অধিকার। সেও যেমন একটা রক্তে করা মাংসের মানুষ, আমরা নারীরাও তেমন। শুনেছি বাম পাশের হাত দিয়ে নাকি নারীকে তৈরি করা হয়েছে। তাহলে সেই নারীকে কেন সম্মান দেওয়া হচ্ছে না এই বাংলাদেশে? নারীদের এমন একটা সম্মান দেওয়া হোক যেন তারা মুক্ত আকাশে বাঁচতে পারে এবং তাদের ইজ্জত মান সম্মান নিয়ে যেন দিন শেষে, চাকরি শেষে, জব শেষে যেন ঘরে ফিরতে পারে সম্মান নিয়ে।